তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। ওয়েলকাম টু সুদীপ্ত ঝুমা ইউটিউব চ্যানেল। তো আজকে আমি ঝুমার সাথে একটা প্র্যাঙ্ক করব। সেদিন আমি বলেছিলাম ওকে যে এবার পুজোতে আমি ওকে কিচ্ছু দিতে পারবো না। তাই আমি আজকে ওর জন্য একটা নিয়ে আসছি ধামাল মার্কার শাড়ি। अच्छा। এই শাড়িটা অনেক কষ্টে আমি জোগাড় করছি। তা যাই হোক, এই শাড়ি দিয়ে হবে আজকের প্র্যাঙ্ক। এই শাড়ি হবে আজকে আমার, শাড়ি দিয়ে আমার কারি বানাবে। দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের খুব প্রয়োজন, কারণ আমরা তাহলে মোটিভেট হব, আরো ভালো ভালো কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তা দেখুন, আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে নিরাশ করব না, ভালো 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 ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তা আজকের ভিডিওটা ধামাল হবে, আপনারা সবাই সঙ্গে থাকুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শেষে তো আছে জবরদস্ত আজকে একটা ঝামেলা হবে। তো ঝামেলাটা দেখার জন্য সঙ্গে থাকুন। A few moments later. কি করো? আজকে অনেক কষ্ট হইলো গো। তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি আমি। আজকে তোমার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি। স্পেশাল, এত সুন্দর স্পেশাল গিফট তুমি দেখলে তোমার মন খুশি হয়ে যাবে। দারুণ স্পেশাল গিফট। তুমি আবার গিফট? হ্যাঁ, গিফট। এটা ভক্ত করে দেখো, বলবে? আমি তোমাকে বলছিলাম যে এই বছর আমি তোমাকে কিছু দিতে পারবো না। তো আমি অনেক চিন্তা করছি, অনেক গভীর চিন্তা করছি। চিন্তা করার পরে আমার মনে হয়েছে যে তোমাকে কিছু একটা দেওয়া উচিত। चल झूठा। কারণ এই বছর তো আমাদের অনেক টাকা খরচা গেছে, তুমি জানো। এই বছর তো আমরা কেউই কোনো কিছু নেইনি। তা আমার শুধু দুইটা জিন্স হয়েছে, মার তিনটা শাড়ি হয়েছে, আর মেয়ের তো 4-5টা মনে হয় জামা কাপড় হয়েছে। তোমার তো কিছুই হয় নাই। আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। ওইটাই আমি দেখতেছি, পূজা এসে পড়তেছে, তুমি কি আমার কাপড়ের খবর নিচ্ছ না? আরে দিব কাপড়, কাপড় নিয়ে কই যাবা তুমি? কাপড় আমি তোমাকে বলছি দিব, আর কেউ আমি এখনো বলতেছে না যে ড্রেস নিতে হবে বা শাড়ি নিতে হবে। আর এবার আমি বলছিলাম শাড়ি নেবো না, একটু ভালো দিকে ড্রেস নিই। अच्छा। ড্রেস দিবা, ঠিক আছে। আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি আজকে। গিফটে দেখো, তোমার অবশ্যই মনে হয় ভালো লাগবে। অনেক কষ্ট করে জিনিসটা নিয়ে আসছি, অনেক কষ্ট করে। অনেক অনেক দোকান খোঁজার পরে তোমার জন্য আমি এই জিনিসটা নিয়ে আসছি। পাচ্ছিলাম না, এত কষ্ট হয়েছে এই জিনিসটা নিয়ে আসার জন্য। তুমি দেখো, দারুণ গিফট, দারুণ। এরকম গিফট তুমি কোথাও পাবো না। ইয়েস, আমি তোমার জন্য শাড়ি নিয়ে আসছি। ইয়েস, সুন্দর শাড়ি। দেখো পাইটা, দেখো পাইটা, দেখো। ভালো না? শাড়ি নিয়ে আসছো? ভালো। শাড়ি? এটা তো শাড়ি। আমি বলছি না এটা লুঙ্গি, এটা তো শাড়ি। লুঙ্গিটা আমিও বলি না এটা লুঙ্গি, এটা শাড়ি। কিন্তু এটা কি শাড়ি হলো? এটা দাম কত নিচ্ছে তুমি জানো? এটা আমার পূজার জন্য নিয়ে আসছো? ইয়েস। পূজাতে আমি এই শাড়িটা পরে ঘুরবো? হ্যাঁ। তোমার মাথা ঠিক আছে তো? কেন, এই শাড়িটার মধ্যে কি খারাপ আছে? কি খারাপটা আছে এই শাড়িটার মধ্যে বলো তো? এত সুন্দর, একদম বাঘের মতো লাগবে তোমাকে। বুঝলাম। তুমি যেমন এক বাঘিনী, তোমাকে বাঘের মতন শাড়ি নিয়ে এসেছি। এটা তো কাজের লোক এরকম শাড়ি পরে না। তুমি কি আমার সাথে প্রেমে করতেছো? এই শাড়িটা সহজে পাওয়া যায় না মার্কেটে। এই শাড়ি কোথাও পাবা না তুমি। বড় বড় আদানি আম্বানির বাড়ির শাড়ি এটা। তুমি নিজেকে ধন্য মনে করো, তুমি আদানি আম্বানির সমান না। তাও তুমি এরকম শাড়ি পাচ্ছ। তোমার জন্য নিয়ে আসছি আমি 200 টাকা দিয়ে কিনে। কাজের লোক এর থেকে ভালো শাড়ি আমি পরে। এত এত দেরি করে ডিউটি থেকে বাড়িতে আসলাম কি কারণে? আমি তোমার জন্য এই শাড়িটা খুঁজে 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 খুঁজে। হ্যাঁ, কম দামে কোথায় পাওয়া যায়? ভিখারি। আমার সময় যত নাই নাই খাই খাই। কেন, শাড়িটা কি খারাপ আছে? শাড়িটার মধ্যে কি খারাপটা আছে আমাকে বলো। তুমি আমাকে একবার বলছো যে শাড়ি কিনতে যাচ্ছি? আমি আরে কোনো শাড়ি এলো? তোমাকে একটা সারপ্রাইজ গিফট করবো, তাই আমি এটা কিনে নিয়ে আসছি। তোমার শাড়ি তুমি পরে ঘুরো। गजब बेइज्जती है। তুমি
আমার লাগবে না। ছি, কেমন একটা পচা মার্কা শাড়ি। ভগবান, এরকম শাড়ি আমি কোনোদিন পরি? এটা একটা শাড়ি হলো? ভিখারি কোথাকার। তুমি এরকম করো না তো, এরকম করো না। তোমার জন্য আমি শাড়ি তুমি নিয়ে এটা আসছি। আমার শোনো, চোখের সামনে থেকে নিয়ে যাও, আমার কিন্তু ছেঁড়া করতেছে। এটা আমার, আগুন লাগাই দিবো শোনো বলে শোনো বলে। শোনো, এটা আমার দিলসে নিয়ে আসছি। मारो मुझे मारो मारो मुझे मारो मारो দিয়েছে 200 টাকায় বের হলো না। এই শাড়িটা তুমি জানো কত করে? মানে কি কি বলতে চাও? এইটা আদানি আম্বানির শাড়ি, এটা সহজে পাওয়া যায় না যেখানে সেখানে। এটা পয়রা ওরা পড়ছে, একদিন দুদিনের জন্য পড়ছে, কেউ আবার 1 মাসের জন্য পড়ছে, পরে ওইটা আবার অপশন হচ্ছে, অপশন হয়ে আমাদের রেলবাজারে আসছে। রেলবাজারে আসার পরে যেহেতু রেলের লোকজন বড় লোক, এই রেলবাজারে আসছে। রেলবাজারে এটা এখন কেনে কেউ দিচ্ছে না। পরে আমি গেলাম, আমি নিব 200 টাকা। 200 টাকা বলতেই সাথে সাথে 200 টাকা হলেও দিয়ে দিতাম, কিন্তু আমি আমার মন করে আমি বলে দিলাম 200 টাকা। এটা অ্যান্টিক পিস, অ্যান্টিক পিস। তোমার কি করতে ইচ্ছা করতেছে একবার বলো। তুমি 2000 টাকা দামের শাড়ি নিয়ে আমার টাকা নষ্ট করে গেলাম। তুমি এই 200 টাকা দামের শাড়ি পরো, এটা ভালো শাড়ি পরলে মানুষে তোমাকে ভালো বলবে, বুঝতে ভালো বলবে। এটা অষ্টমীর দিনে আমরা পরে বেরোবো ভাঙা সাইকেল নিয়ে। कैसा लगा मेरा मजाक সাইকেলের পিছনে বসবা। এটা আমার একটা ওই যে হলুদ কালারের ফতুয়া আছে, ওইটা পরবো, এটা পরবো, বাস চলে যাবে। ভালো হবে না? কত শেষ ভিখারি হইতে পারো একবার তুমি ভাবো। হ্যাঁ, ভিখারির কি আছে? তুমি ভিখারি না হতে কি অপশনের শাড়ি কিনতে হলো, তাও কি 200 টাকা? এত খারাপ জিনিস চলেছে আমার। 200 টাকা দিয়ে তো 2 লাখ টাকা দামের শাড়ি পেয়েছো তুমি। 2 লাখ টাকা দামের শাড়ি পেয়েছো। এই শাড়িটার দাম কত? 2 লাখ টাকার উপরে আছে। তুমি বলবো না আমি বলবো? হ্যাঁ, এগুলো একটা শাড়ি হলো? এই শাড়িটার মধ্যে কোন জিনিসটা খারাপ আছে? শুধু তো এই পাইপটাই একটু ইউজেবল মনে হয়। যাই হোক, আমি এটা ড্রাই ওয়াশ করা নিয়ে আসবো। এটা আমি লন্ড্রি থেকে ড্রাই ওয়াশ করা নিয়ে আসবো, দেখবো আর একদম তোমার শাড়ি তুমি পরো তো, তুমি পরো, তুমি পরো তোমার শাড়ি। চকচকা লাগবে। ওই ফট করে এরকম করবো না কিন্তু। পরো দাও তোমার শাড়ি, লাগবেই না। ও অপশনের শাড়ি নিয়ে আসছি, এত সুন্দর শাড়িটা। কবে থেকে পুজো লেগে গেছে, লোকে সবাই কেনাকাটা করে বলে দিল। আমি তো তোমার জন্য কিনে নিয়ে আসছি। আমি তো বললাম যে এই বছর একদিন থেকে বললাম করবো যে না। চলো কেনাকাটা করি গা, আমি তো তারপর তুমি এটা কি বুঝে নিয়ে আসলে আমি তো বুঝতেই পারলাম না এরকম শাড়ি আমি পরি। কথাটা শুনো তুমি। এই জিনিসটা মার্কেটে তুমি এই জিনিসটা পাবা না একদম। আমার লাগবে না এরকম জিনিস। এটা পড়লে আমার ফ্রেমে চলে দরকার যাবে, নাই। ফ্রেমে देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। চলে আসবে। এটা পড়লে ফ্রেমে চলে আসবে। সবাই এখান থেকে দেখবে, এই এখান থেকে দেখবে, বলো ওয়াও সো বিউটি। সবাই দেখবে যে একটা পাগল আসতেছে, মনে কেউ ফালা রাখছে ওই শাড়িটা পরে আসবে। তাই এখন এটা কি করবো? আমি এটা তোমার জন্য এত ভালোবেসে নিয়ে আসলাম 200 টাকা দিয়ে কিনা। তুমি পরে ঘুরে পুজো দামে শাড়ি পরে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना আচ্ছা যাই হোক, শোনো আমার কথাটা। আমি একটা কথা বলি তো। না, তুমি তোমাকে তো কথা শোনো, বলতে শোনো, হবে না। আচ্ছা, আমার হ্যাঁ? কথাটা শোনো। তাহলে মানুষকে ভিখারিকে ওরকম দাম করে না। কে বললো ভিখারিকে দাম করবো? আমি তো ভিখারিকে দাম করবো না। আমি ভিখারি হয়ে গেলাম, ভিখারি হয়ে গেলাম আমি। ভিখারি আমি, আচ্ছা আমার কথাটা শোনো। ভিখারি তো বানায় রাখছো। আচ্ছা আমার কথাটা শুনো, আমার কথাটা শুনো, রাগ করো না, আমার কথাটা শুনো। কোনো কিছু দেওয়ার আগে শোনো, না রাগ না খাওয়া করে না। লাগবে না আমার কিছু। শোনা রাগ করে বলো। না। করো। শোনো আমার কথাটা শোনো। না, আমি কিছু শুনবো না। শোনো আমার কথাটা শোনো। এটা আমি তোমার সাথে একটা সোচি সমঝি সাজিশ থা মেরা। আমি তোমার সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক। আর ব্র্যাকের সাথে আমার সামনে বলবে না তো। আমি তোমার হ্যাঁ? সাথে রোজ দিনে এক ধরনের প্র্যাঙ্ক করতেছিলাম। প্র্যাঙ্ক কিছু চাই। এমনি শাড়ি নিয়ে আসছি। আমি তোমার সাথে প্র্যাঙ্ক করার জন্য শাড়িটা 200 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। তোমাকে নিয়ে যাবো কালকে, তুমি আমার সাথে যাবে কালকে। 1500 টাকা দামের শাড়ি তোমার জন্য চুজ করে রেখে আসছি, এটা নিয়ে আসবো। তোকে দেবো কিনা কেন? একদম একদম কালকে নিয়ে যাবো। সবাই গো দেখো ক্যামেরা লাগানো আছে। ক্যামেরাটা হাই করে দাও।
খুব খুশি, খুব খুশি, সে খুশি, বাপরে বাপ। আর পারি না, মাম্পির মা। वाह क्या सीन है वाह क्या सीन है যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমাদের এক একটা সাবস্ক্রাইবার খুব দরকার এখন।